দাজ্জাল সম্পর্কে আমরা অনেকেই অনেক জায়গায় শুনেছি, কিন্তু একটি হাদিসই দাজ্জালের অস্তিত্বের প্রমাণ দেয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এলেন, যিনি পূর্বে খ্রিস্টান ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি এবং আমার কয়েকজন সঙ্গী নিয়ে আমরা একটি সমুদ্র যাত্রা করছিলাম, কিন্তু সমুদ্রের মাঝে আমরা একটি ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে গেলাম। তারপর আমাদের নৌকাটি একটা অচেনা দ্বীপে গিয়ে পৌঁছায়। সেই দ্বীপে গিয়ে আমাদের এক অদ্ভুত প্রাণীর সাথে সাক্ষাৎ হয়, যার চেহারা ছিল এক ভয়ঙ্কর কালো এবং তার চুলগুলো ছিল লম্বা লম্বা। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম জাসাসা। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোন প্রাণী? সে বলল, আমার কথা বাদ দাও, ওই যে দূরে একটি মন্দির দেখতে পাচ্ছ, সেই মন্দিরে তোমাদের জন্য একজন ব্যক্তি দীর্ঘকাল ধরে অপেক্ষা করে আছেন, যাও তার কাছে যাও। আমরা সেখানে গিয়ে দেখি বিরাট এক দেহের ব্যক্তি শিকলের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি দাজ্জাল। সে বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো, সেখানে কি এখনো খেজুর ফলে? আমরা বললাম, হ্যাঁ এখনো ফলে। সে বলল, অচিরে ওখানে আর কোনো ফল ধরবে না। সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলো, সে কি দুনিয়াতে এসেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সে এখন কোথায়? আমরা বললাম, সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সে বলল, লোকেরা কি তার কথা শুনতেছে? আমরা বললাম, হ্যাঁ। সে আবার বলল, আমাকে তবারিয়া সাগরের ব্যাপারে কিছু বলো, সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে। সে বলল, সেই দিন বেশি দূরে নয় যেদিন ওই সাগরে এক ফোঁটা পানিও থাকবে না, এবং আল্লাহর হুকুমে আমাকে এই শিকল থেকে মুক্ত করে দেওয়া হবে। এসব শুনে আমরা সেখান থেকে চলে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পর সকল সাহাবীদেরকে বললেন, হে সাহাবীগণ, এই কথাটি সত্য, এটি দাজ্জাল, এটি দাজ্জাল, এটি দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দিয়ে পূর্ব দিকে ইশারা করে বললেন, দাজ্জাল পূর্ব দিকে রয়েছে, দাজ্জাল পূর্ব দিকে কোনো দ্বীপের মধ্যে রয়েছে, দাজ্জাল পূর্ব দিকে কোনো দ্বীপের মধ্যে রয়েছে। এখন আমরা খুঁজি মদিনার পূর্বে সেই দ্বীপটি কোথায়। আমরা যদি মদিনা থেকে সোজা পূর্ব দিকে একটি ডাক টানি, তাহলে একটা দ্বীপের সন্ধান পাই, যার নাম হচ্ছে আস্তুল আয়ারল্যান্ড। সেই আস্তুল আয়ারল্যান্ডে কি আছে জানেন? মন্দির। কিন্তু এই কাহিনী তো মাত্র 1400 বছর আগের। মন্দিরটি হয়তো 60, 70, 100 বছরের না, 2000 বছর আগের মন্দির। এটি কিসের মন্দির জানেন? হিন্দুদের সবচেয়ে ভয়ঙ্কর কালী মাতার মন্দির, যা 2000 বছর আগের পুরনো। মনে আছে সাহাবীরা দ্বীপের মধ্যে প্রথমে যার সাথে সাক্ষাৎ করেছিলেন, কালো বর্ণের লম্বা লম্বা চুল, তার সাথে কিন্তু এই হিন্দুদের কালীমাতার হুবহু কিন্তু মিল রয়েছে। কিন্তু আপনি যদি এখন আস্তুল আয়ারল্যান্ডে যান, আপনি সেখানে দাজ্জাল পাবেন না। দাজ্জাল আজাদ হয়েছে কি হয় নাই সেটা তো বলতে পারবো না, কিন্তু মনোযোগ দিয়ে দেখেন কালীমাতার গালের দিকে। 1970 দশকের আমেরিকার নামকরা একটি ব্র্যান্ড, দ্য রোলিং স্টোনস। এই ব্র্যান্ডটি কিন্তু কালীমাতার এই গালের সাথে এই ব্র্যান্ডের লোগোর কিন্তু অনেকটাই মিল পাওয়া যায়। এরা কিন্তু সবসময় নাম্বার 1 ব্র্যান্ডের ভিতরে সবসময় থেকেছে। এখানে একটা টুইস্ট আপনাদেরকে বলি, যে মিউজিক ব্র্যান্ডগুলো কালীমাতার গালের লোগো দিয়ে এবং বিভিন্ন ধরনের মিউজিক দিয়ে পুরো পৃথিবীটাকে ছড়িয়ে দিচ্ছে, এরাই হচ্ছে দাজ্জালের দোসর। আপনার কি মতামত? বিষয়টি কাকতালীয় নয় কি? সাবস্ক্রাইব।